আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে পরোটা বানাইতেছি আর পাশের চুলায় চা বসাই দিছি। মহারানী, তার বাবা সবাই ঘুমাইতেছে আর আমার ছেলে স্কুলে চলে গেছে। আর এই তো নিশির মা আপা এখানে আমাকে কচুরলতি, তারপরে কুমড়ো শাক এগুলো গিফট করছে আর আমি 2 রকমের মাছ ভিজেই রাখছি। আর এই তো আমার চাটা হয়ে গেছে, এখন আমি এটাকে সেঁকে নিব। ভাত বসাই দিছি, তারপরে এখন ডাল বসাই দিছি আর একা একা এখন নাস্তা খেয়ে নিব। যেহেতু কেউ নাই ঘরে, ওরা সব ঘুমাইতেছে আর আমি এখন একা একা নাস্তা খেয়ে নিছি। একটু বাহিরে গেলাম। এই তো আমার লেবু গাছের মাথাটা তো ভেঙে ফেলাইছি আর এইদিকে আমার লেবু গাছে ফুল আসছে মাশাল্লাহ। এখানে এখন মা মরিচ গাছ লাগাইছিল, সেই মরিচ গাছে অনেকগুলো মরিচ আসছে আলহামদুলিল্লাহ। দেখে খুবই ভালো লাগতেছে। কয়েকটা খাইছি, সবাই মাশাল্লাহ বলবেন ভালো লাগতেছে আমার কাছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখানে ডাল, মিষ্টি কুমড়া, ডাঁটা, আলু এগুলো বসাই দিছি। ইলিশ মাছের নুন হলুদ মেখে রাখছি, পেঁয়াজ রসুন কুচি করে রাখছি, চিংড়ি মাছ কেটে রাখছি। এখন চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে এখানে আমি মিষ্টি কুমড়া শাক রান্না করব। সব রকমের মশলা দিয়ে দিছি। আজকে আমি 2 চুলার ভিতরে রান্না করব। এখন পাশের চুলায় আমি কড়াই বসাই দিছি, এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিছি। এগুলো এখন ভেজে লতি দিয়ে রান্না করব। মশলা কষানো হয়েছে, এখন আমি শাকগুলো, ডাঁটা আলু সিদ্ধ করা সেগুলো আগে দিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিব। এগুলো আমি এইভাবেই রান্না করি, আগে ডাঁটা সিদ্ধ করি, তারপরে মশলা কষিয়ে তারপরে শাক দিয়ে দিই। তাহলে আমার কাছে কালারটা খুবই সবুজ থাকে, দেখতেও অনেক ভালো লাগে। আর এই তো এখন শাকগুলো দিয়ে দিছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পাশের চুলায় এখন আমার মাছ হয়ে গেছে, উল্টে দিব। এক এক করে আমি এখন উল্টিয়ে দিব। আর এখানে আমি লতি রান্না করব। আমি আজকে অন্য কড়াইতে রান্না করব না, এটার ভিতরেই লতি পোড়া পোড়া করবো। মাছগুলো তুলব না, এখানে নুন হলুদ তারপরে লবণ এগুলো দিয়ে মশলা দিয়ে দিব। আর এই তো এখন পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো সব দিয়ে দিলাম মাছের উপরেই। এভাবেই পেঁয়াজ ভাজা হয়ে যাবে, একটু লাড়া দিয়ে দিছি। এখন এই তো একটু আদা রসুন দিয়ে পানি দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে গুলিয়ে নিব। তারপরে আমি চুলায় এগুলো মাছের উপরে দিয়ে দিব। তারপরে আমি লতিগুলো আগেই মা কেটে ধুয়ে রাখছিল, সেগুলো এখন আমি দিয়ে দিব। আর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসলে গিফটের জিনিস রান্না করে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার নিশির মা আপা আমাকে এগুলো গিফট করেছে, ভাবলাম 2টাই টাটকা টাটকা রান্না করে ফেলাই। তারপরে তো এখন সবগুলো লতি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর আমার শাকটা হয়ে আসছে, আমি এখন উল্টে দিব। শাকটা কমে গেছে। এইভাবে এখন আমি রান্না করব। 2 চুলার ভিতরে রান্না করলে অনেক সুবিধা আছে, তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। তারপরে তো এখন লতিটা একটু কমে গেছে, এখন লতিটা উল্টে দিয়ে মাছগুলো সব উপরে দিয়ে এভাবে আর লাড়া দিব না, পুরা পুরা করে নিব। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজা হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে, কিন্তু আমার জুনাইদের বাবা এইসব লতি তারপরে ঢেঁড়স কালা বেগুন এইসব তরকারি খেতে চায় না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার মহারানীও অনেক পছন্দ করে। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে অবশ্যই সময় দিবেন। 24 ঘন্টা পর আমি আপনাদের চ্যানেলে যাব, অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আর শুরু থেকে এই পর্যন্ত যারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার শাকটা অনেকগুলো পানি উঠে গেছে, সেগুলো এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, তাহলে শাকটা লাল হয়ে যাবে। কালারটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর আসছে। মা এদিকে থাল বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে। তারপরেই তো রান্নাবান্না সব হয়ে গেছে, ডাল ভাত, তারপরে ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না একবারে পুরা পুরা করে ফেলাইছি। আর এই তো শাক রান্না সবগুলো হয়ে গেছে। আমার মহারানী এখন ঘর দোর ঝাড়ু দেওয়া হয়েছে, এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। তারপরে রাতের বেলা রিয়াজ মামা ফোন দিল, হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, তখন রাত 11টা বাজে, বলে আমার মা অনেক অসুস্থ, একটু তাড়াতাড়ি আসো। তারপরে এই তো জানু আপা, আমি মহারানী জুনাইদ সবাই গেলাম। গিয়ে দেখি অসুস্থ না, আসলে বিশাল বড় একটা কাঁঠাল নিয়ে আসছে, এখন সেটা আমাদেরকে খাওয়াবে।
যদি বলতো কাঁঠাল খেতে আসো তাহলে তো এত রাতে যেতাম না, তাই মিথ্যা কথা বলে আমাদেরকে নেওয়া হয়েছে। আর এদিকে আমরা এত রাতে গেছি, তাড়াহুড়া করে কি রান্না করবে। আমার মহারানী এখানে ডিম ভুনা করে নিচ্ছে, যেহেতু ভাবি একটু অসুস্থই থাকে সব সময়, তারপরেও তাদের ঘরে তো আর মেয়ে নাই, ভাবি একা, তাই আমার মহারানী বাড়িতে রান্না না করলে কি হবে, তার বড় মাদের বাড়িতে গিয়ে সে ঠিকই রান্না করতেছে। অবশ্য ভাবি আগে চিংড়ি মাছ দিয়ে বরবটি আলু এগুলো রান্না করছে, তারপরে ডাল রান্না করছে। এখন রিয়াস মামা, আরাফাত, তারপর রাহাত মামা ওনারা এখন খেয়ে নিচ্ছে, আর ভাবি এদিকে ডিমগুলো ছিলে দিছে, আর আমার মহারানী রান্না করছে। তারপরে ভাবলাম আমরা একাই সারপ্রাইজ হব কি, আমি জুনাইদের বাবাকে বললাম ভাবি অসুস্থ, আসো। তারপরে সে গিয়ে শুনে এই অবস্থা, অনেকক্ষণ আমরা হাসাহাসি করলাম এগুলো নিয়ে। আর সে আমাকে বলে, আমাকে মিথ্যা কথা বলে আনছো কেন, সেই কথা আমার সাথে বলতেছে সে, আর রাহাত পিছে বসে বসে হাসতেছে। তারপরেই তো খাওয়া দাওয়ার পালা। কী খাইলাম বা কী রান্না করলে এটা বড় কথা না, বড় কথা হয়েছে সবাই মিলে একসাথে খেলাম, আনন্দ করলাম, সেটাই বড় কথা। মহারানী ডিম ভুনা মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর এদিকে তো ভাবি বরবটি চিংড়ি মাছ এগুলো রান্না করছে, আমার মহারানী সালাদ বানাইছে, টমেটো পেঁয়াজ কাঁচামরিচ লেবু এগুলো দিয়ে এখন ভাবি সবাইকে দিয়ে দিচ্ছে। আর তার বাবা তো তার ডিম ভুনা খেয়ে অনেক প্রশংসা করলো। সারা রাত আমরা ঘুমাই নাই, সবাই মিলে গল্প আড্ডা করলাম। আর এই তো ফজর নামাজ পড়ে দেখি ভাবিদের জানালা দিয়ে কত সুন্দর একটা ভিউ, একটা পুকুরের মতো, এখানে শাপলা ফুল, তারপরে মাছ ছিল এখানে, সেটা দেখলাম। আর ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে এরকম ভিউ কিন্তু সব সময় আমরা পাই না, কারণ আমাদের এখানে এরকম গ্রামের মতো কিছুই নাই। আর দেখতে খুবই ভালো লাগতেছে, তাই আমি আবার একটু ভিডিও বানালাম। সারা রাত তো আমরা কেউই ঘুমাইনি, অনেক গল্প আড্ডা করলাম। তারপরে রাতে একটা মুভি দেখছিলাম। এখন আমার মহারানী আমরা তো সবাই একটু ঘুমিয়ে গেছি। আর জানু আপা ভাবি ওনারা সবাই নাস্তা বানাচ্ছে, ওনারা নামাজ পড়ে ঘুমায় নাই, আমাদের জন্য নাস্তা বানাচ্ছে। আর এখানে আমরা হাত মুখ ধুয়ে এখন সকালবেলা সবাই একসাথে বসে নাস্তা খাইতেছি। আসলে হঠাৎ করে মিথ্যা বলুক আর যাই বলুক ফোন দিয়ে নিছে, কিন্তু অনেক মজা হয়েছে, অনেক আনন্দ লাগছে। জোনাইদের বাবাও ছিল, জানু আপা, আমরা সবাই মিলে অনেক গল্প করছি। আর সুলেমান মামা সে গেঞ্জি পরে নাই, তাই ক্যামেরা দেখে দৌড়ে চলে গেল। আর যেখানেই যাব আমার চা তো থাকবেই। তারপর সুলেমান আবার গেঞ্জি পরে এসে বসে নাস্তা খাইতেছে। আর আমরা সবাই মিলে এখন একসাথে নাস্তা চা সব খেয়ে নিছি। আলু ভাজি, ডিম ভাজি, তারপরে পরোটা এগুলো ছিল নাস্তায়। তারপর জুনাইদের বাবা উঠে সে এখন বলতেছে সারা রাত ঘুমাই নাই, সেটা অভিনয় করে আমাকে দেখাইতেছে। আমি বললাম আমরাও তো ঘুমাই নাই। সে আর মামা অন্য রুমে শুয়েছিল, আর আমরা সবাই এক রুমে শুয়ে অনেক গল্প আড্ডা দিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটালাম। তারপরে আমরা তাদের বাড়ি থেকে চলে আসলাম। মা আমাদেরকে দেখে এখানে ভাত আলু সিদ্ধ এগুলো বসাই দিয়েছে। আর আমার কিউটি বেবি আসছে, সে এসে তার বাবাকে এখন ভাত বেড়ে খাওয়াবে। সে তার বাবাকে এখন প্লেটে ভাত উঠিয়ে দিচ্ছে। আমি বললাম আমাকে দাও, আমি দেই, সে দিবে না। তারপর কি আর করার, তার হাতের ভাতই তার বাবা খেলো। আর আলুর ভর্তা, তারপরে গরুর মাংস তরকারি, তারপরে ডাল ছিল। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকার খেলাম। আমার মহারানী জুনাইদ আমরা সবাই এখন একসাথে খেতে বসছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ভাবিদের বাড়িতে কাটানো সময়গুলো। আসলে অনেক দিন পর সবাই একসাথে হইলে অনেক গল্প আড্ডা হয়। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।